শীতের রাত, ঘড়িতে তখন প্রায় 11:30। ঢাকার ব্যস্ত শহর তখন অনেকটাই নিস্তব্ধ। দিনের চিৎকার চেঁচামেচি, গাড়ির হর্ন আর মানুষের ভিড় হারিয়ে গেছে ঘুমের নীরবতায়। এমন সময় রিকশা চালাতো রহিম। রহিমের সংসার ছোট হলেও দুঃখ দুর্দশার শেষ নেই। স্ত্রী অসুস্থ, 2 ছেলে মেয়ে স্কুলে পড়ে। সংসার চালাতে হলে তাকে রাত অবধি রিকশা চালাতেই হতো। শহরের দিনে প্রতিযোগিতা বেশি, তাই সে ভরসা রাখত রাতের যাত্রীদের উপর। সেদিনও সে পুরান ঢাকার দিক থেকে রিকশা চালিয়ে ফিরছিল। হঠাৎই সদরঘাটের কাছে দাঁড়িয়ে থাকা এক লোক তাকে হাত নাড়ল। লোকটির গায়ে সাদা পাঞ্জাবি, কালো চাদর, চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক চকচক করছে। বয়স আন্দাজে 40-এর কাছাকাছি। লোকটি রিকশায় উঠেই বলল, চলো ভাই, শ্মশান ঘাটে নামিয়ে দাও। রহিম একটু কুঁচকে গেল। শ্মশান? এই রাতে? লোকটি শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ ভাই, একটু জরুরি কাজ আছে। শব্দে কোনো অস্বাভাবিকতা না থাকলেও রহিমের ভেতরটা অদ্ভুত এক ভয়ে কেঁপে উঠল। রাতের বেলায় শ্মশান ঘাটে মানুষ যায় কেন? কিন্তু লোকটি এমনভাবে তাকিয়েছিল যেন না গিয়েও উপায় নেই। রিকশা ধীরে ধীরে সরু গলিপথ ছেড়ে শহরের বাইরে চলে আসল। রাস্তা ফাঁকা, চারপাশে ঘন কুয়াশা। মাঝে মাঝে কুকুরের ডাকে নিস্তব্ধতা আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। রহিম বারবার পিছনে তাকাচ্ছিল। লোকটি চুপচাপ বসে আছে। কিন্তু একসময় রহিম খেয়াল করল রিকশার আলোতে তার ছায়া পড়ছে না। গা শিউরে উঠল। সে সাহস সঞ্চয় করে বলল, ভাই, আপনাকে কোথায় নামাব? লোকটি ধীরে উত্তর দিল, সোজা যাও, শ্মশানের সামনে নামিয়ে দিও। রিকশা যখন শ্মশানের কাছে পৌঁছাল তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। আশপাশে গাছের ফাঁকে অদ্ভুত এক ঠান্ডা বাতাস বইছিল। কুয়াশার চাদরে ঢাকা পথ যেন আরও গুমোট হয়ে উঠেছিল। লোকটি নেমে দাঁড়াল। রহিম পেছনে ফিরল ভাড়া চাইতে। ভাই, ভাড়া? কিন্তু আশ্চর্য, চারপাশে কেউ নেই। রিকশা ফাঁকা। রহিম ভয় পেয়ে কেঁপে উঠল। চোখ মুছে আবার তাকাল। না, সত্যিই কেউ নেই। এক মুহূর্ত আগেও যে লোকটি বসেছিল সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ভয়ে তাড়াতাড়ি প্যাডেল ঘোরাতে শুরু করল রহিম। বুক ধড়ফড় করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। কয়েক মিনিট চালানোর পরও তার মনে হচ্ছিল কেউ যেন এখনো পেছনে বসে আছে। পরের দিন। রহিম কিছুতেই রাতের ঘটনাটা ভুলতে পারছিল না। মনে হচ্ছিল সে হয়তো ভুল দেখেছে। কিন্তু রিকশার পেছনের আসনে তখনও চাপা ধুলোমাটি লেগে আছে, যেন সত্যিই কেউ বসেছিল। দুপুরে চায়ের দোকানে বসে আড্ডার ছলে সেই ঘটনাটা বলে ফেলল। সবাই হাসাহাসি শুরু করল। কেউ বলল রাত জেগে রিকশা চালাতে গিয়ে হ্যালুসিনেশন হয়েছে। কেউ আবার বলল কুয়াশার মধ্যে ভুল বুঝেছে। কিন্তু এক বয়স্ক লোক, করিম চাচা, দোকানের নিয়মিত আড্ডাবাজ, গম্ভীর মুখে বলল, কোন পোশাকে ছিল লোকটা? রহিম বলল, সাদা পাঞ্জাবি, কালো চাদর। চাচা একবার শ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, শুনছো সবাই? 5 বছর আগে ঠিক এমন একজন মানুষ ওই শ্মশান ঘাটের কাছে খুন হয়েছিল। তাকে গভীর রাতে কুপিয়ে মেরে ফেলা হয়, তারপর তার লাশ ফেলে দেওয়া হয়েছিল। তার নাম ছিল রফিক। আজকেই তার মৃত্যুবার্ষিকী। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। কেউ আর হাসল না। রহিমের মাথায় ঝড় বয়ে গেল। মানে কি, সে আসলেই মৃত একজনকে রিকশায় তুলেছিল? পরবর্তী রাতগুলো রহিম কয়েকদিন ভয়ে রিকশা চালায়। সে পথ আর মারাত না। কিন্তু এক রাতে হঠাৎই এক যাত্রী উঠল। রিকশা চলতে চলতে রহিম হালকা করে পিছনে তাকাল এবং বুকের রক্ত জমে গেল। সেই একই মানুষ, সাদা পাঞ্জাবি, কালো চাদর, ফাঁকা চোখ। রহিম চিৎকার করে রিকশা থামাল। যাত্রী নেই, রাস্তাও ফাঁকা, শুধু ঠান্ডা বাতাস বইছে। এরপর থেকে রহিম রাতের পর রাত দুঃস্বপ্নে ভুগতে লাগল। মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে হয় কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে।
বাড়ির লোকজনও লক্ষ্য করতে লাগল রাতের বেলা যেন কারো পায়ের শব্দ শোনা যায়। একদিন রহিম সিদ্ধান্ত নিল আর ভয় পেলে চলবে না। সে আবার সেই শ্মশানের পথে গেল। মাঝরাতে রিকশা নিয়ে দাঁড়াল। কুয়াশার ভেতর ফিস ফিস শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎই পেছনে চাপ অনুভব করল, কেউ যেন রিকশায় বসেছে। রহিম না তাকিয়ে বলল, রফিক ভাই, আপনি চান আমি কি করি? অবাক কণ্ঠস্বর ভেসে এলো, আমার লাশের ন্যায় বিচার হয়নি, আমি শান্তি পাইনি, কেউ আমার কবরেও ফুল দেয় না। প্রতি বছর এই দিনে আমি ফিরে আসি, আমার অপেক্ষা কেউ করে না। রহিম চোখ বন্ধ করে প্রার্থনা করল। সেই মুহূর্তেই রিকশার ওজন হালকা হয়ে গেল। পরদিন সকালে রহিম শ্মশানে গিয়ে রফিকের নাম খুঁজে বের করল। ভাঙা সমাধিতে মলিন হয়ে যাওয়া ফলকে লেখা ছিল, রফিক উদ্দিন, মৃত্যু 20 আগস্ট 2018। সেদিন ছিল 20 আগস্ট, ঠিক তার মৃত্যুবার্ষিকীর রাত। এরপর রহিম প্রতি বছর ওই দিনে শ্মশানে গিয়ে ফুল দিয়ে আসে। আশ্চর্যের বিষয়, এরপর থেকে আর সে কখনো রফিকের ভূত দেখেনি। কিন্তু আজও যারা সেই পথে যায়, মাঝে মাঝে রাতের আঁধারে শোনে রিকশার ঘণ্টার শব্দ, অথচ রিকশা দেখা যায় না। লোকজন বলে ওটা রহিমের রিকশা নয়, ওটা সেই রাতের যাত্রী যে এখনো শ্মশানের পথ ধরে ফিরে আসে।